ভাই আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে নারীরা বেপরদা অবস্থায় কোনো চাকরি করে তার কি পরিপূর্ণ ইনকাম হারাম হবে? এইখানে আপনি যে কথাটা বলেছেন এখানে দুইটা অংশ আছে। একটি হলো ইনকাম হারাম হওয়া না হওয়া, আরেকটি হলো নারীদের চাকরি করা। আরও একটি অংশ আছে, সেটি হলো নারীদের চাকরি করার সময় পর্দা করা না করা। তিনটাকে আমরা আলাদা আলাদা করে বলতে পারি। প্রথম কথা হলো, একজন নারী চাকরি করতে পারবে, ইসলামে সেই অনুমোদন রয়েছে। চাকরি করার ক্ষেত্রে কিছু শর্ত তো অবশ্যই আছে, পুরুষদেরও যেমন আছে নারীদেরও রয়েছে। নারীদের অতিরিক্ত কিছু শর্ত রয়েছে, সেটি হলো চাকরি করার জন্য তাকে অবশ্যই পর্দা মেনে চাকরি করতে হবে। চাকরির দোহাই দিয়ে বা চাকরির প্রয়োজনে পর্দা থেকে বের হয়ে আসার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। সুতরাং যে চাকরি আপনি করুন না কেন, আপনাকে অবশ্যই পর্দার আওতাভুক্ত হতে হবে। আর চাকরির ক্ষেত্রে একটি কমন নীতিমাল, এটা তো পুরুষ মহিলা সকলের জন্যই, যে চাকরিকে বা যে কর্মকে, যে ইনকামকে ইসলাম হালাল বলেছে সেগুলোই করব, যেগুলোকে হালাল বলে না সেগুলো তো কেউই করবো না। অতএব ওটা তো কমনভাবে রয়েছেই, এটা মহিলাদের জন্য আলাদা করে বিশেষ কিছু নয়। মহিলাদের জন্য আলাদা করে যেটা, সেটা হলো যে পর্দা করে চাকরিতে নামতে হবে, এছাড়া কোনো উপায় নেই, পর্দাটা করতেই হবে। দ্বিতীয় হলো, চাকরি করা ইসলামের মধ্যে বৈধ। যদি প্রয়োজন হয়, বিভিন্ন প্রয়োজন থাকতেই পারে মানুষের, সেক্ষেত্রে প্রয়োজনের মাত্রা যদি বেশি হয়, এমন যদি হয় যে মহিলা যদি চাকরি না করে তাহলে সংসার চলবে না বা জীবন ধারণ করাটা কঠিন হয়ে যাবে ইত্যাদি শরীয়ত সমর্থিত কারণে যদি চাকরি করতে নামেন, তাহলে তো দোষের কিছু নেই, এতে কোনো অসুবিধা নেই, চাকরি করতে পারবেন, অসুবিধা নেই। আর তাহলে দুইটা কথা বললাম, একটা হলো মহিলাদের জন্য চাকরি করা বৈধ, দ্বিতীয় হলো চাকরির ক্ষেত্রে পর্দা অবশ্যই মেনটেন করতে হবে, পর্দা থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নেই। তৃতীয় যে কথা, যেখানে আপনার প্রশ্ন যে চাকরি করতে গিয়ে যদি পর্দা ছাড়া চাকরি করে তাহলে তো ইনকাম হালাল হবে কি না। ইনকাম হালাল হওয়া না হওয়ার সাথে পর্দা করা না করার সম্পর্ক নেই। কেউ যদি পর্দা করে হারাম চাকরি করে, তবু তো তার জন্য সেটা হারাম হবে। অর্থাৎ কেউ পর্দা করে কিন্তু সে সুদের চাকরি করে, তাহলে ইনকাম কি তার জন্য হালাল হবে? কখনোই হালাল হবে না, অবশ্যই হারাম হবে। তো চাকরির সাথে ইনকাম হালাল হওয়া না হওয়ার সাথে পর্দার সম্পর্ক নেই। তবে হ্যাঁ, চাকরির সাথে পর্দার সম্পর্ক রয়েছে। একজন নারী চাকরি করতে হলে তাকে পর্দা অবশ্যই করতে হবে, কিন্তু ইনকাম হারাম হওয়া না হওয়ার সাথে চাকরির সম্পর্ক নেই, পর্দার সম্পর্ক নেই। তিনি যদি পর্দা ছাড়া চাকরি করেন, ইনকাম যদি হারামের রাস্তার হয় তাহলেও হারাম হবে, হালালের রাস্তা হয় তাহলেও হালাল হবে। আবার যদি তিনি পর্দা করে চাকরি করেন, হারামের চাকরি যদি করেন তাহলেও হারাম হবে, আর হালালের চাকরি করেন তাহলেও হালাল হবে। অর্থাৎ হালাল হারামের সাথে পর্দার সম্পর্ক নেই, চাকরির বিষয়ের সাথে সম্পর্ক, যে ইনকামটা হালাল হবে না হারাম হবে। সুতরাং আমাদের সামনে তিনটা কথা স্পষ্ট, চাকরি করা বৈধ, পর্দা অবশ্যই করতে হবে, এবং হালাল হারামের সাথে পর্দার সাথে সম্পর্ক নয়, চাকরির বিষয়ের সাথে সম্পর্ক। সুদি চাকরি হলে অবশ্যই হারাম হবে, শুকুর কেনাবেচা হলে অবশ্যই হারাম হবে, মদ কেনাবেচা হলে অবশ্যই হারাম হবে ইত্যাদি। যেগুলোতে ব্যবসা হালাল, যেগুলো চাকরি হালাল, সেগুলো সবসময় হালাল, যেগুলো হারাম সেগুলো সবসময় হারাম, পর্দা অবস্থায়, পর্দা ছাড়াও, পুরুষদের জন্য, নারীদের জন্য, সর্বাবস্থায়। আশা করি আপনি আপনার উত্তরটা পরিপূর্ণভাবে পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াত মেনে চাকরি করার তৌফিক দান করেন।